জয় বড় মা। কাল ছিল পৌষ মাসের অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা। কালকের দিনে মাকে কী কী ভোগ রান্না করে দিলাম আর মায়ের কীভাবে পুজো করলাম, চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চলে আসলাম মুদির দোকানে মুদি বাজারটা করতে, তারপরে চলে গেলাম কিন্তু মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর ফুলের দোকানে ফুল কিনতে। সবজি বাজার আর ফল বাজারটা কিন্তু আগেই হয়ে গিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে স্নান টান করে চলে আসলাম মন্দিরের সামনে। এখানে কিন্তু এবার ভোগের আয়োজন হবে। ভোগটা কিন্তু মায়ের জন্য পুরোটাই আমি নিজের হাতে করেছিলাম। তারপরে এখানে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হতে হতেই এখানে পায়েসটা শুরু করে দিলাম করা। তারপরে লুচি ভাজলাম আর মায়ের যে ভোগে যাবে 5 রকমের ভাজা, সেই ভাজাগুলোও আস্তে আস্তে করে নিলাম। তারপরে করে নিলাম চাটনি। তারপরে আলুর দমে আলুটাও ভেজে নিলাম। এখানে পোলাও হচ্ছে আর সাইডেই হচ্ছে আলুর দম। তারপরে মাকে সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম আসন পেতে। মায়ের সামনে চড়নগুলো রাখলাম এবং চড়নে আলতা ঢেলে দিলাম। তারপরে এখানে মায়ের যে ভোগ রান্না করেছিলাম সেগুলি সুন্দরভাবে সাজিয়ে মায়ের সামনে ভোগ নিবেদন করলাম। তোমরা এখানে ভক্তি ভরে ভোগ দর্শন করো। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তোমরাও মায়ের ভোগ ভক্তি ভরে দেখো। আর মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমার বাড়ির যে দেবদেবীরা রয়েছে তাদেরকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার বাড়ির মন্দিরে দেবদেবীরা কত সুন্দর, কত সুন্দর লাগছে তাদের। এখানে মায়ের আরতি করে নিলাম খুব সুন্দরভাবে। তারপরে ধীরে ধীরে কিন্তু আমার পুজোও শেষ হয়ে গিয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর